কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো তারকেশ্বরে দর্শনার্থীরা কিভাবে হাঁটা পথে জল নিয়ে যায়। শেওড়াফুলি থেকে আজকের যাত্রাটা শুরু হবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত দর্শনার্থীরা হেঁটে কিভাবে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার জন্য, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এখানে প্রথমেই আমি চলে এসেছি দেখো শেওড়াফুলিতে। শেওড়াফুলিতে অসংখ্য এরকম দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে পুরো বাঁক সাজিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য নিয়ে যেতে পারবে। অনেক দোকান রয়েছে, সারা বছর এই দোকানগুলো খোলা থাকে। আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকেই। এর আগে আমি তারকেশ্বর গিয়েছিলাম চৈত্র মাসে, আর এবার গেলাম বৈশাখ মাসের একদম শেষাতে। এই শেষের দিকেই সবাই কিন্তু জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই সময় একেবারে মন্দির চত্বর ফাঁকা থাকে অনেকটাই। আমি গিয়েছিলাম, দেখলাম বেশ অনেকটাই ফাঁকা চৈত্র মাসের তুলনায়। এই যাত্রাটা কিন্তু তোমরা করতেই পারো। আমি কলকাতা থেকে আসছি, তাই আমি হাওড়া থেকে এসেছিলাম শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশনে হাওড়া থেকে টিকিট নিয়েছিল পার পার্সন 5 টাকা, আর সময় লেগেছিল 35 মিনিট মতো। আমি প্রথমেই তোমাদেরকে আজকে দেখাবো নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট এই বৈশাখ মাসের শেষে কতটা ভিড় হয় তোমাদেরকে আজকে প্রথমেই দেখ। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট থেকে সকল দর্শনার্থী অর্থাৎ যারা বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে যাবে, প্রথমে এখান থেকেই স্নান করবে, তারপরেই তারা যাত্রা দেবে বাবার মন্দিরের উদ্দেশ্যে। আর দেখো একদম পুরো নিমাই তীর্থ ঘাট থেকে বেরিয়ে আমি দেখলাম সবাই এখানে বাঁক সাজিয়ে রেখেছে। এই বাঁকে কিন্তু নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালার জন্য। এইভাবে দেখো, এইভাবে দর্শনার্থীরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে কিন্তু যাবে বাবার ধামে অর্থাৎ তারকেশ্বরে। पर करेगा पर करेगा पर करेगा पर करेगा पर करेगा पर करेगा पर कर এখন আছি মারোয়ারির চটে। এখানে সবাই বাঁক রাখলাম, রেখে এবার বিশ্রাম করব। এখন যাচ্ছি বাবার ধামে জল ঢালতে। মারোয়ারির চটে বাবা কাশী বিশ্বনাথের কাছে জল ঢালতে যাচ্ছি। সেই যে বাবাকে দেখা যাচ্ছে সেই ওপরে, বাবা বসে আছে। হর হর মহাদেব শম্ভু। দেখাচ্ছি ভোলে বোম এখন বাবার গায়ে ঢুকছি। অনেকটা সিঁড়ি আছে। এই যে বাবা বসে আছে এখানে। হর হর মহাদেব। এখানে বাবা বসে রয়েছে। এই হর হর মহাদেব। প্রায় বিকেল 5টার সময় আমরা শেওড়াফুলি থেকে হাঁটা শুরু করেছিলাম। এর মাঝে আমরা গিয়েছিলাম সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে, আর তারপর আবারও আমরা হাঁটা শুরু করি। আর প্রায় ভোর 4:30টার সময় আমরা বাবার মন্দিরের সামনে চলে এসেছিলাম হেঁটে হেঁটে। বাবা তারকেশ্বর We are coming. ভোর ভোর আমরা পৌঁছে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে পৌঁছে দেখলাম
চৈত্র মাসের তুলনায় এখন ভিড় অনেকটাই কম। আর এবারে একদম পুরো মন্দির প্রাঙ্গণে ঢুকতে পেরেছিলাম, বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম। প্রথমেই আমরা গিয়ে দুধ পুকুরে স্নান করে নিয়েছিলাম, তারপরে পুজোর জন্য সামগ্রী কিনে নিয়েছিলাম মূল মন্দিরের সামনে। আর এখানে কিন্তু সারা বছরই এরকম ধরনের অনেক দোকান রয়েছে, তোমরা সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য কিনে নিতে পারবে। আর এবার ধীরে ধীরে আমরা প্রবেশ করছি মূল মন্দিরের দিকে। আর এবার একটু বেশিই তোমাদেরকে আমি তারকেশ্বর মন্দিরের ভিতরটা দেখাতে পারবো। দেখো, প্রবেশ করে গিয়েছি মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে প্রথমেই রয়েছে নাট মন্দির, তবে মূল মন্দির তো তুলতে পারিনি, অতটা সম্ভবও নয়। আর এখানে ফটো তোলা একেবারে নিষেধ। মূল মন্দিরের পাশেও এরকম অনেক দোকান রয়েছে, সমস্ত কিছু তোমরা কিনতে পারবে। এটা হচ্ছে দুধ পুকুরের সাইডে। এই হচ্ছে সেই পবিত্র দুধ পুকুর, যে পুকুরে স্নান করার পর বাবার মাথায় জল ঢাললে বাবা সকলের মনস্কামনা পূর্ণ। চেষ্টা করলাম। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।